যারা হারাম খায় তাদের ব্যাপারে আল্লাহ রাসূল চমৎকার একটা কথা বলেছেন যে এক লোক সফর করতে করতে সফর করে ক্লান্ত শরীর নিয়া এবং ধুলামলিন অবস্থায় অসহায় অবস্থায় সময় আল্লাহ তাআলা, আপনারা সবাই জানেন যে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, ফেরতেন না। আর এই ক্লান্ত শরীর, দুর্বল শরীরের দোয়াটাই আল্লাহ বেশি পছন্দ করে, কবুল করে। কিন্তু আল্লাহর নবী বলেন যে সফর করতে করতে ক্লান্ত শরীর দিয়া আল্লাহর কাছে হাত তুলে ইয়া রব হে আমার করবো, হে আমার করতে থাকে। আল্লাহ রাসূল বলেন তার দোয়া কিভাবে কবুল হবে? অথচ তার খানা হারাম, তার খানা হালাল নয়, তার পোশাক হালাল নয়, পোশাকও হারাম, খানাও হারাম। এইভাবে হারাম দিয়েই তার শরীর গঠিত হয়েছে, তার জীবনটাই পুরো হারামে পরিণত হয়েছে। তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। অন্য মানুষের কথা বাদ, সাধারণ মানুষের কথা বাদ, যে ব্যক্তি সফর করতে করতে ক্লান্ত শরীর নিয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলতে এই সময় আল্লাহ কবুল করেন, কিন্তু হারাম খাওয়ার কারণে তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। অন্য মানুষের কথা বাদ, তাহলে হারাম খেলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আর হারামকারীর অবস্থান হচ্ছে একমাত্র জাহান্নাম। সম্মানিত হাজিরিন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা করে একেবারে ইমামের কাছাকাছি পড়ে, ইমামের কাছাকাছি পড়তে তো আল্লাহর রহমত কাছ থেকে নাযিল হয় এবং ফেরেশতাদের দোয়া লাভ হয়। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা পড়ে, এরপরে বাইতুল্লাহ জিয়ারত করে, হজ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কান্নাকাটি করে, কোন নফল আমল, কোন নফল নামাজ, কোন নফল রোজা ছাড়ে না। যদি হারাম খায়, বোনকে ঠগাইয়া খায়, ভাইকে ঠগাইয়া খায়, সম্পদ খায়, অথবা বস্তুরে দিকে ঠগাইয়া খায়, আত্মীয় স্বজনকে ঠগাইয়া খায়, চাঁদাবাজি করে খায়, যে কোনোভাবে হারাম খায় অথবা সুদের সাথে সম্পর্কিত, তাহলে তার একটা চিন্তাও কবুল হবে না, একটা জিকিরও কবুল হবে না, তার সকল আমল বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এটা কি আমার নিজের কথা? এটা কি নতুন? আমাদের সমাজে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামের স্থানে একবারে তাকবীরুল্লাহ সহিত গ্রেফতার করে, হাতে হজ করে, আমরা খুব তাকে বুজুর্গ মনে করি, খুব ভালো মানুষ মনে করি, আল্লাহর মনে করি। অথচ সে ভাইকে ঠকাচ্ছে, বোনকে ঠকাচ্ছে, প্রতিবেশীকে ঠকাচ্ছে, তারপরে আত্মীয় স্বজনকে টাকা যদি জবরদখল করে থাকছে, অথবা দেখা যায় চাঁদাবাজি করে থাকছে, মানুষকে ঠকাইয়ে থাকছে, আমরা তাকে অনেক ভালো মনে করি। অথচ আল্লাহর কাছে তার 4 পয়সার কোনো দাম নাই তার আমল। সম্মানিত হাজিরিন, তাহলে এই চাঁদাবাজি যারা করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা ভোগ করে, কি হবে? এবং এদের যারা মানুষকে হত্যা করে এদের বিচার কি হবে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আর এই কোরআনের আইন যদি মানুষ মানত, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হতো, তাহলে সমাজের মধ্যে একটা চাঁদাবাজিও হতো না, একটা খুনও হতো না, এভাবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কোন সাহস পাইত না। কারণ কেউ যদি কাউকে হত্যা করে আর ওই ব্যক্তিকে যদি জুমার দিন মসজিদের সামনে আনিয়া ওই ব্যক্তিকে মানুষের সামনে, সকলের সামনে যদি হত্যা করা হতো, তাহলে মানুষ সমাজের মধ্যে হত্যা করার চিন্তা ভাবনাও করতো না। এবং এই বিচার ব্যবস্থা এটা করতে হয় মানুষের সামনে। কেউ যদি বিবাহের পরে জেনা ব্যভিচার করে কোরআনের নির্দেশ আছে তাকে পর্যন্ত মাটির মধ্যে ঘিরে পাথর ফেলতে হত্যা করতে হবে। এইটা মসজিদে জুমার সকলের সামনে করা হয়, সমাজের মধ্যে আর একটা ধর্ষণ হত্যা, একটা ধর্ষণ জেনা ব্যভিচারও হবে না, চিন্তা ভাবনাও মানুষ করবে না। আর এটা মানুষের সামনে করতে হয় এই জন্য, চিন্তা কারণে
এক নাম্বার কারণ হচ্ছে এর উপর যেন তার অপরাধের চাইতে যেন অতিরিক্ত কোনো শাস্তি দেওয়া না হয়। যদি গোপনে করা হয় তাহলে অতিরিক্ত শাস্তি দিতে পারে মানুষ, এই জন্য প্রকাশ্যে দিতে হবে, যাতে অতিরিক্ত শাস্তি যেন না হয়। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে জনগণ সবাই দেখুক যে এই অপরাধ কোন শাস্তি হবে, এটা দেখুক, যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। সম্মানিত হাজিরিন, যদি কেউ চুরি করে কোরআনের নির্দেশ হচ্ছে তাকে হাত কেটে দাও, যদি এভাবে সরকার মসজিদের সামনে, জনগণের সামনে, মসজিদের সামনে কারো এভাবে চোরের হাত কাটা হয়, তাহলে আর এটাই হচ্ছে এটা করলে এলাকার মধ্যে কোনো চুরি আর কোনো কেউ কল্পনাও করবে না, কল্পনায় আসবে না তার চুরি। সে যখন এটা প্রকাশ্যে যখন দেখছে যেন কোরআনের বিধান কায়েম হলে তখন দেশের মধ্যে শান্তি, এমনকি শুধু মানুষ নয় পশু পাখিও শান্তির মধ্যে, কারণ পশুরাও এখন নির্যাতনের জীবন্ত গরু রান কেটে নিয়ে গেছে, ঘটনা কি আপনারা পান? জীবন্ত গরু রান, জীবন্ত গরু তার পেট কেটে ফেলা, গরু অপরাধ করলে তার মালিক করেছে, তার মালিকের সাথে এই পর্যায়ে কথা বলতে পারে না, এই মানুষ বললাম হার মানে আপনার সাথে শত্রুতা, আপনার শীতের মধ্যে পুকুরের মধ্যে ছেড়ে ফেলে মাছ হচ্ছে বর্তমানে ঘটনা। আপনার সাথে পারে না, আপনার প্রতিষ্ঠাতে আপনার ভবিষ্যতে, আপনার চাকরের সাথে, আপনার প্রতিষ্ঠাতে, আপনার শিক্ষার সাথে তারা তাহলে কোরআনের আইন যদি কায়েম হয় তাহলে এই মানুষের অপরাধ গুলো বন্ধ হয়ে যাবে। এবার আপনারা শুনেন, একটা মানুষকে অন্যায় এভাবে হত্যা করা, এটাকে কত বড় অপরাধ। কোরআনের একটা আয়াত, আপনার মায়েদার 25 নম্বর আয়াত, আপনারা একটা বুঝতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন আজালি ইযা আজলিদাত কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। এই কারণে বনী ইসরাঈলের মধ্যে এই বিধান দিলাম যে নরহত্যা অথবা দুনিয়ার ধ্বংসাত্মক কার্য করা আগে বিশেষত কেউ তাহাকে হত্যা করতে, সে যেন দুনিয়ার সকল মানুষ হত্যা করিল। যদি বিনা অপরাধে কাউকে হত্যা করে তাহলে সে যেন তামাম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকল মানুষকে হত্যা করবে। আল্লাহ বলে একজন মানুষকে হত্যা করলে তামাম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকলকে হত্যা করার সমান অপরাধ তার গায়ে দেয়। কথা কি বুঝতে পারছেন? আর একটা হচ্ছে যে আয়াতের মধ্যে আপনার কোন কারণ ছাড়া, অর্থাৎ উল্লেখযোগ্য যে বিধান নিয়ম আছে মানুষকে হত্যা করা, যেরকম কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে। এই হত্যার বিনিময়ে হত্যা করলে সেখানে কি নাই, সেখানে আপনার অপরাধ নাই। আর একটা কারণে হত্যা করতে হয়, সেটা হচ্ছে কেউ যদি ইসলাম গ্রহণ করার পরে আবার মুরতাদ হয়ে যায়, ইসলাম ধর্ম যদি ত্যাগ করে, এই মুরতাদদের শাস্তি হচ্ছে হত্যা। এমনকি নবীজির সময় নবীজিকে গালি দেওয়ার কারণে নবীজি যে 1500 জনকে মাফ করে নাই, তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছেন, তাদের মধ্যে একজন কাবার গিলাফ ধরে কান্নাকাটি করতে, সাহাবীদের বলল যে আল্লাহ রাসূল ফাতাল কাবার গিলাফ ধরে আছে, আল্লাহ রাসূল বলেন ওই অবস্থায় তাকে হত্যা করতে হবে, কারণ সে এমন একজন মানুষকে গালি দিয়েছে যেই মানুষের মতো সর্বশ্রেষ্ঠ মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ আছে। আর যেই মানুষকে গালি দিলে তামাম দুনিয়ার মধ্যে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবাইকে গালি দেওয়ার সমান। এবং যাকে গালি দিলে স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হয়, যাকে গালি দিলে সমস্ত নবীগণকে গালি দেওয়া হয়,
কারণ আমাদের নবীর সাথে সমস্ত নবীদের রুহানি সম্পর্ক, তার সাথে তাম দুনিয়ার সকল মানুষের আধ্যাত্মিক সম্পর্ক, এমনকি ইহুদি খ্রিস্টানেরাও তারাও কিন্তু আমাদের নবীকে সর্বোচ্চ সম্মানের সহিত তারা রেখেছেন সব ধর্মে। এক খ্রিস্টান, তার একটা সেই লেখকের নাম হচ্ছে মাইকেল থার্ড, সে একটা 300 নামে একটা বই লিখেছে, 100 মনীষীর জীবনী লিখেছে। সে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী। সে 100 মনীষীর জীবনী, তার মানে তার থেকে পূর্বে যত মনীষী চলে গেছে এর মধ্যে যাচাই বাছাই করে 100 মানুষের জীবনী সে লিখবে। এখন সে সর্বপ্রথম কার জীবনী লিখবে, আর যার জীবনী সে লিখবে সেই তো এইসব 100 সকল মানুষ থেকে বাছাই করে 100 মানুষ, তার থেকে যার জীবনী প্রথম লিখবে সে তো সর্বশ্রেষ্ঠ হবে। তো কার জীবনী সর্বপ্রথম লিখবে এটা নিয়ে সে অনেক গবেষণা করলো। অনেক গবেষণা করে দেখেছে যে আমাদের নবীর নাম তার কাছে সর্বশ্রেষ্ঠ মনে হয়েছে বলে সুবহানাল্লাহ। সে তার এই 300 এই বইয়ের মধ্যে এই মাইকেল থার্ড সর্বপ্রথম আমাদের নবীর নাম দেয় না। অথচ সে যে ধর্মে ঈসা আলাইহিসসালামের নাম পরে আসছে, আমাদের নবীর নাম আগে আসছে। তাদের কাছেও আমাদের নবী সবার পরে। এই নবীকে গালি দিলে, কেউ নবীকে নিয়ে ব্যঙ্গ করলে তার দুনিয়ায় থাকার আর কোনো আপনার অধিকার নাই, তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে কোরআনের হাদিসের আইন। এটা কোরআন হাদিসের আইন যখন সংসদে পাঠ হবে তখন হচ্ছে এটা বাস্তবায়ন হবে। এটা মানুষ ব্যক্তিগতভাবে কেউ এই আইন ব্যক্তিগতভাবে কেউ প্রয়োগ করতে পারবে না। কারণ আল্লাহর নবী ক্ষমতা পাওয়ার আগে তিনি ইচ্ছা করলে, যখন জনগণ বেশি হয়েছে, তিনি ইচ্ছা করলে সকল মূর্তি সব ভেঙ্গে চুরমার করে দিতে পারেন। ক্ষমতা পাওয়ার আগে কোনো মূর্তি ভাঙছেন এমন কোন ইতিহাস নেই, কিন্তু দাওয়াত দিয়েছে। মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের পরে যখন ক্ষমতা আসলো তখন কাবার ঘরে যে 360টা মূর্তি ছিল সব ভেঙ্গে টুকরো টুকরো করে ক্ষমতা পাওয়া। এর আগে ক্ষমতা নিজের হাতে তুলে নিতে হয় না, নেওয়া যায় না। এটার নাম হচ্ছে সন্ত্রাস। কেউ যদি ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এটার নাম হচ্ছে কি? সন্ত্রাস। আল্লাহর কাছে সে যা পাবে না পাবে সম্মানিত হয়। তাহলে কেউ যদি বলতেছিলাম, কেউ যদি একজন মানুষকে হত্যা করে সেজন্য তামাম দুনিয়ার মানুষকে হত্যা করে, কারণ ছাড়াই। 3টা কারণ। একটা হচ্ছে যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার ত্যাগ করে, এই মুরতাদকে তা কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করতে হবে। দ্বিতীয় নাম্বারে কেউ যদি অন্যকে হত্যা করে, হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে। এরপরে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন যে কেউ যদি কাউকে বাঁচিয়ে রাখে, মানে হত্যা থেকে কেউ যদি কাউকে রক্ষা করতে পারে, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কেউ যদি কারো প্রাণ এভাবে বাঁচিয়ে দিতে পারে, রক্ষা করতে পারে, তাহলে সেজন্য তামাম দুনিয়ার মানুষকে রক্ষা করলো। একজন হত্যা করতেছে, আপনি ওখানে যাইয়া তারে হত্যা থেকে বাঁচাইয়ে দিলেন, বাঁচাইয়ে দিবে। বর্তমানে যে অবস্থা আপনারা অবাক হবেন, আপনারা জানেন অনেকে যে বর্তমানে একজন ঝগড়া বাজলে বা মারামারি বাজলে হারাইয়া দেবে, হারাইয়া না দিয়ে সে মোবাইল নিয়ে ভিডিও করছে, ছবি তুলছে। অথচ সেইটা করলে ওখানে সে এটা মিটমাট করে দিতে পারে, এটা আপনার তারা এই হত্যা থেকে বাঁচাইয়ে দিতে পারে, তারা এই ঝগড়া ফাসাদ থেকে, মারামারি থেকে দুজনকে ছড়াই দিতে পারে, অথচ না দিয়া মোবাইলে ভিডিও করছে। এই হলো বর্তমান সময়ের অবস্থা মানুষ। আর কিছু মানুষ ওখানে যায় না জীবনের ভয়, যে ওখানে ছাড়াই দিতে গেলি আমার উপর আক্রমণ হবে, এই ভয়তে ওখানে যায় না। এই হলো মানুষের অবস্থা। কেউ যদি এই কোরআনের যে বিধানটা আমি বললাম, এটা কোরআনের মধ্যে সূরা মাইদার মধ্যে আছে, 45 নম্বর আয়াত।
وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين আমি তাদের জন্য যে বিধান দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, আন্নান নাফসা বিন নাফস, কেউ যদি কাউকে হত্যা করে এই প্রাণের বদলে প্রাণ নিতে হবে। ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখ নিতে হবে। কেউ যদি কারো চোখ উঠাই দেয় তাহলে তার শাস্তি হচ্ছে তারও একটা চোখ উঠাই দিতে হবে। ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে নাক। ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলে কান। অসিন্না বিস সিন্নি, দাঁতের বদলে দাঁত। কেউ যদি কারো একটা দাঁত ভেঙে ফেলে তাহলে তারও একটা দাঁত ভেঙে ফেলতে হবে, কোরআনের আইন। ওয়াল জুরুহা কিসাসুন, এবং জখমের বদলে জখম করতে হবে। যে যতটুকু জখম করেছে ততটুকু জখম করতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি হত্যাকারীর মনে করেন আপনার কোনো আত্মীয়কে হত্যা করেছে, আপনি ওই হত্যাকারীকে মাফ করে দিলেন, এটা হচ্ছে শুধুমাত্র তার যে পরিবারের লোক আছে এরাই শুধু তাকে মাফ করতে পারবে। অন্য মানুষ, সংগঠনের নেতা যদি বলে যে অমুক আমার দলের লোককে হত্যা করেছে, আমি মাফ করেছিলাম, না, এই মাফে মাফ হবে না। বরং তার পরিবারের লোক, গার্জিয়ান যদি মাফ করে তাহলে সেটা করতে পারে, তাহলে মাফ হবে। আর এই গার্জিয়ান মাফ করার কারণে তাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, যে ব্যক্তি মাফ করেছে। সম্মানিত হাজিরিন, বর্তমান সময় এই হত্যা, ধর্ষণ, হীনতায়, চাঁদাবাজ, দখলদার এত পরিমাণ বেড়েছে, মানুষ এত নরপশু হতে পারে, এত অমানুষ হতে পারে, আমরা অবাক হই। আমরা এইসব অবস্থা দেখে, সম্মানিত হাজিরিন, এগুলো বেশিরভাগ হয় আপনার নেশাগ্রস্ত পুরো পান করার কারণে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এইসব জাহিলি যুগের অভ্যাস এবং তার চাইতো জাহিলি যুগের চাইতো নিকৃষ্ট অভ্যাসগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবারের আত্মীয় সকলকে, আমাদের এলাকাবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক, সকলকে দিনের সহিহ দান করুক। আল্লাহ সেই তৌফিক দান করুক, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন